ADHD অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এটি স্নায়ু ও মস্তিষ্কের জটিল সমস্যা। এতদিন এটি প্রচলিত ছিল শিশু ও অল্প বয়সীদের মধ্যেই সমস্যাটি হয়ে থাকে, কিন্তু এখন গবেষণায় এটি প্রমাণিত বড়দের মধ্যেও এ রোগ দেখা যেতে পারে। ধরুন, দিন দিন মনোযোগ কমে যাওয়া থেকে শুরু করে চিন্তাশক্তি ও স্মৃতিশক্তি কমে যাচ্ছে, মনোসংযোগ ধরে রাখতে না পারা, অতিরিক্ত তৎপরতা, এমনকি সময়ে সময়ে আগ্রাসী মনোভাব তৈরি হচ্ছে। এসব লক্ষণকে একসঙ্গে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে ADHD। এবার আসা যাক কিভাবে বুঝবেন আপনার ADHD হয়েছে কিনা। অতিরিক্ত অস্থির ভাব, কেউ কেউ অল্পতেই অস্থির হয়ে যায়, যে কোনো কাজেই অস্থির ভাব দেখায়। এটিও এক ধরনের উপসর্গ হতে পারে। অনেকে এক জায়গায় বসে থাকতে পারে না, এক কাজ টানা করতে পারে না। সামাজিক সংযোগে অনীহা, এর কারণে অনেকে সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। কার সঙ্গে কেমন করে যোগাযোগ রাখতে হবে, কাকে কি বলা যাবে বলা যাবে না, সেসব সমন্বয় করতে পারে না। ফলে একসময় সেই ব্যক্তি অসামাজিক হয়ে যায়। বদমেজাজ ও রকচটা স্বভাব, এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের কেউ কেউ অল্পতেই রেগে যায়, সামান্য কারণে মেজাজ হারিয়ে ফেলে, আবার কেউ কেউ অল্পতেই বিরক্ত হয়। খিটখিটে মেজাজ, আরেকটি লক্ষণ হলো খিটখিটে মেজাজ। কেউ কেউ হতাশায় আচ্ছন্ন থাকে। লক্ষণগুলোর সঙ্গে নিজের আচরণ মিলে গেলে আপনি সন্দেহ করতে পারেন এটি ADHD। এ সময় জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে। নিয়মিত শরীর চর্চা ও ব্যায়াম করা, পুষ্টিকর খাবার খাওয়া ও সময় মতো ঘুমানো, মানসিক চাপ পরিহার করার চেষ্টা করতে হবে। ধূমপান ও মদ পানের অভ্যাস থাকলে কমিয়ে ফেলতে হবে। পাশাপাশি অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক কিছু ঔষধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এছাড়া কিছু কাউন্সেলিং সেশন কার্যকর হতে পারে।